আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো Realme Narzo 50 সিরিজের আরও একটি স্মার্টফোন Realme Narzo 50A Prime, এই স্মার্টফোনটি কিন্তু শব্দ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে। তো এই স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছে 11,500 রুপি। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের অফার করছে বেস্ট ডিজাইনের সাথে, এই বাজেটে বেস্ট গেমিং পারফরমেন্স এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে আরও দেখতে পারবো বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। তো এই স্মার্টফোনটি কিন্তু খুবই ভালো প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটি খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছে। তো এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটা কত হতে যাচ্ছে এবং এই ফোনটি কি বাংলাদেশ মার্কেট কাঁপাতে যাচ্ছে কিনা, তো আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির খুঁটিনাটি সকল বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, সেই ক্ষেত্রে ফার্স্টেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর অ্যান্ড কিছু পেপারস। তো এছাড়া কিছুই থাকছে না। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত Realme Narzo 50A Prime এই স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি। তার নিচে দেখতে পারবো আমরা USB Type-C ডাটা কেবল এবং এই ফোনটিতে থাকছে না চার্জিং অ্যাডাপ্টার। তো রিয়েলমি এই সর্বপ্রথম কোনো ফোনে চার্জিং অ্যাডাপ্টারটি গায়েব করেছে। হয়তো বিগত যে স্মার্টফোনগুলো দেখতে পারবো সেইগুলোতেও হয়তো চার্জিং অ্যাডাপ্টার থাকবে না। তো অন্যান্য কোম্পানির মতো রিয়েলমিও কিন্তু চার্জিং অ্যাডাপ্টারটি গায়েব করা স্টার্ট করেছে। তো যাই হোক, এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং এর যে ফ্রেম সেটি কিন্তু হতে যাচ্ছে ফ্ল্যাট, মানে আইফোন ডিজাইনের মতো। তো যাই হোক, এই ফোনটির রিয়ারের যে ডিজাইন সেটি কিন্তু হতে যাচ্ছে ডুয়েল টোন এবং এই ফোনটির রিয়ারে থাকছে আমরা গ্লসি ফিনিশ। এই ক্ষেত্রে এর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির। তো যে কেউ কিন্তু দূর থেকে একদম ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভেবে ভুল করবেন। তো এই স্মার্টফোনটি আমরা মোট দুটি কালারে দেখতে পারবো, ব্ল্যাক এবং ব্লু কালার। তো অবশ্যই ব্লু কালারটি কিন্তু আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে। তো এই স্মার্টফোনটির এবার মুভ করা যাক পোর্টস এবং বাটনে। তো এই ফোনটির ডান সাইডে দেখতে পারবো পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কাট সল্ট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির নিচের দিকে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গিল। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 189 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো এক কথায় যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমি কথা বলতে চাই, তাহলে অবশ্যই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হতে যাচ্ছে অসাধারণ। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো ওয়াটার টপ নচের সাথে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 600 নিটস ব্রেক ব্রাইটনেস এবং 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট। তো অবশ্যই এই স্মার্টফোনটির যে ডিসপ্লে কোয়ালিটি, তো সানলাইটে কিন্তু অনেকটাই ভিজিবল হতে যাচ্ছে এই ফোনটির ডিসপ্লে এবং ওয়াইড ভিন L1 এর সাপোর্ট থাকছে। এই ক্ষেত্রে আমরা অনলাইনে কিন্তু ফুল এইচডিতে স্ট্রিম করতে পারবো এবং এই ফোনটিতে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করবেন, তো অবশ্যই এই বাজেটে কিন্তু বেস্ট একটি ডিসপ্লে কোয়ালিটির ফোন হতে যাচ্ছে এই ফোনটি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI আর ডিউশন দেখতে পারবো। তো অবশ্যই Realme UI এর একটি লিমিটেড ভার্সন হতে যাচ্ছে এটি এবং চিপসেট হিসেবে থাকছে Unisoc T612, যেটি কিনা 12nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57। তো এই চিপসেটটি কিন্তু আমরা রিসেন্টলি Realme C31 এই ফোনটিতে ব্যবহার হতে দেখেছি। তো অবশ্যই এর যে গেমিং পারফরমেন্স সেটি কিন্তু অনেকটা বেড়ে হতে যাচ্ছে। তো এই চিপসেটের যদি আমরা গেমিং পারফরমেন্স অন্য চিপসেট যারা কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে MediaTek Helio G70 যে গেমিং পারফরমেন্স, তো সেই গেমিং পারফরমেন্সটা কিন্তু পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। তো এই স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজিতে HD হাই সেটিংসে প্লে করতে পারবো, অর্থাৎ আমরা পাবজি মিডিয়াম সেটিংসে এই স্মার্টফোনটি দিয়ে আমরা খুব সহজেই কিন্তু প্লে করতে পারবো। এবং বাকি যে গেমগুলো রয়েছে ফ্রি ফায়ার এবং অন্যান্য গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম টু হাই সেটিংসে সকল গেমগুলোই কিন্তু আমরা ইজিলি লাইভলি প্লে করতে পারবো। তো অবশ্যই গেম পারফরমেন্স একদম কিন্তু খারাপ না। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8,
সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটির যে মেইন যে 50 মেগাপিক্সেল ক্যামেরা, তো এই ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ভালোই ফটোগ্রাফি করতে পারবো। তো আপনারা হয়তো স্যাম্পল দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই একদম যে খারাপ তা কিন্তু নয়। তো এই বাজেটে কিন্তু ভালোই আমরা ফটো কোয়ালিটি পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো ল্যান, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি এবং এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট হতে যাচ্ছে এবং ফেস আনলকও কিন্তু থাকতে যাচ্ছে এই স্মার্টফোনটিতে। এবং সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু চার্জারটাই নাই। তো এটি কিন্তু একটি স্যাড নিউজ। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই স্মার্টফোনটির 464GB ভ্যারিয়েন্টটা ইন্ডিয়াতে 11,500 রুপিতে অ্যাভেলেবল রয়েছে এবং 4128GB ভ্যারিয়েন্টটা 12,500 রুপিতে অ্যাভেলেবল রয়েছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি আমরা মে মাসের শেষের দিকে, মানে মে মাসে কিন্তু প্রথমে বা মাঝামাঝিতে আমরা Redmi 9 এবং Redmi C35 এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো। তো তারপরেই কিন্তু এই স্মার্টফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটির প্রাইসটা হতে যাচ্ছে 13 থেকে 14,000 টাকার মধ্যে। তো এই স্মার্টফোনটির প্রাইসটা কত হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনারা যারা ফ্ল্যাগশিপ ডিজাইনের সাথে বেস্ট ডিসপ্লে এবং বেস্ট ক্যামেরা সেটআপ নিতে চাচ্ছেন এবং যাই হোক গেমিং পারফরমেন্স মোটামুটি নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই স্মার্টফোনটি আপনাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।